নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। যারা আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি, তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সরকারি ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। জানানো হচ্ছে যে বিপুল সংখ্যক আবেদনপত্র যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে যাচাই প্রক্রিয়ায় বেশ কিছু আবেদন বিভিন্ন কারণে বাতিল হয়েছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়প্রাপ্ত মন্ত্রী মালতী রাবারাই। তিনি জানান, শুধুমাত্র প্রকল্পের সমস্ত নির্ধারিত যোগ্যতা পূরণ করা আবেদনকারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। মন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, যাদের নিয়মিত সরকারি চাকরি রয়েছে, আয়কর প্রদান করেন অথবা যাদের নথিপত্রে অসঙ্গতি ধরা পড়েছে, তারা এই প্রকল্পের সুবিধার আওতায় আসবেন না। এছাড়াও আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত না থাকলে টাকা পাঠানো সম্ভব হবে না। এছাড়াও আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি কিংবা তথ্যের অমিল থাকলেও আবেদন বাতিল হতে পারে। তাই যাদের আবেদন বাতিল হয়েছে বা নথিতে কোনো ভুল রয়েছে, তাদের প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় আবেদন করার পরামর্শ দিয়েছেন মন্ত্রী মালতী রাবারাই। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাদের সমস্ত নথি সঠিক এবং যাচাই প্রক্রিয়ায় কোনো সমস্যা পাওয়া যায়নি, তাদের অ্যাকাউন্টে নিয়মিতভাবে প্রকল্পের অর্থ পাঠানো হবে। আপনার আবেদন যদি এখনও অনুমোদিত না হয়ে থাকে, তাহলে দেরি না করে নিজের নথিপত্র একবার ভালোভাবে যাচাই করুন। কোনো ভুল থাকলে তা সংশোধন করে পুনরায় আবেদন করুন, যাতে ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ হাতছাড়া না হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।